বাঘের ঘাড়ের মধ্যে হাত দিয়া আল্লাহর ওলি হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে বাঘ, তুমি যদি এইভাবে চিল্লাচিল্লি করো তাহলে এইখানে আমার যে বাচ্চারা আছে আমার বাচ্চারা ভয় পাবে। তুমি এখানে চিল্লাচিল্লি করো না, এখান থেকে চলে যাও। যেই ঘটনা প্রায় 50 বছরের বেশি সময় আগের ঘটনা এটা। তখন অবস্থাটা কেমন ছিল আমার ওয়ালিদ মোহতারাম নিজে বর্ণনা করতেছেন যে হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি চিল্লা করতে গিয়েছেন। চিল্লা করা, চিল্লা এটা ডিজিটাল চিল্লা না, আমাদের বর্তমানে ডিজিটাল চিল্লা। বর্তমান ডিজিটাল চিল্লার নিয়ম হলো বাজারে বাজারে চক্কর দেওয়া, পেট ভরে খাওয়া দাওয়া করা, রাত দিন সবসময় খাওয়া, আর বাজারে বাজারে চক্কর দেওয়া, গ্রামে গ্রামে চক্কর দেওয়া, এটা হলো ডিজিটাল চিল্লা। আর চিল্লা করার সঠিক যে নিয়ম, আম্বিয়া কেরাম যেই নিয়মে চিল্লা করেছেন, এমনকি আমাদের নবীজিও চিল্লা করেছেন। চিল্লা করতে হয় একটা নীরব নির্জন এলাকায়, গহীন একটা স্থানে, গহীন জঙ্গলে, নীরব নিস্তব্ধ একটা স্থানে, যেখানে কোনো মানুষের কোনো কোলাহল নাই, নির্জন স্থানে ধ্যানমগ্ন থেকে রোজা রাখার মাধ্যমে চিল্লা করতে হয়। রোজা ছাড়া চিল্লা হয় না, পেট ভরে খাইয়া আর বাজারে বাজারে চক্কর দিয়া চিল্লা হয় না। নবীজি চিল্লা করেছেন নির্জন স্থানে ধ্যানমগ্ন থাকার মাধ্যমে, নবীজি চিল্লা করেছেন রোজা রাখার মাধ্যমে। এবং সেই তরিকার চিল্লা আউলিয়া কেরাম যারা তারাও করেছেন। আমাদের সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যখন চিল্লা করেছেন গহীন জঙ্গলের ভিতর, চিল্লা যারা করেছেন তাদের কাছ থেকে গল্প শুনেছি যে চিল্লা করতে হলে এক একজন মানুষের জন্য এক একটা গর্ত লাগে, কবরের মতো, এবং এক একটা গর্তের মধ্যে একজন মানুষ থাকবেন। ঠিক এইভাবে সেই গহীন জঙ্গলের ভিতরে কয়েকটি গর্ত খনন করা হয়েছে। এক একটা গর্তে এক একজন করে, সাহেব কিবলার জন্যও একটা গর্ত খনন করা হয়েছে, ওইখানে তিনি আমার ওয়ালিদ মোহতারাম একটা গর্তের মধ্যে। হঠাৎ করে বাঘের গর্জন শোনা গেল। বাঘের গর্জনে গোটা সেই নীরব নিস্তব্ধ পাহাড়ের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেছে। এবং এক একটা গর্তের মধ্যে যে এক একজন ছিলেন, আমার ওয়ালিদ মোহতারাম তিনি নিজে বলেছেন যে আমরা ভয় পাইতে শুরু করলাম। তিনি নিজের কথা বলেছেন যে আমিও ভয় পেয়েছি। বাঘের গর্জন শোনা যায় সেই গহীন পাহাড়ের ভিতরে, কখন জানি বাঘ আক্রমণ করে বসে। বাঘের গর্জন চলতেছে, পুরাটা সেই পাহাড়, সেই গহীন জঙ্গল প্রকম্পিত হয়ে আছে। দেখা গেল হঠাৎ করে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তার হুজরা মুবারক থেকে বের হয়ে, তিনি যেই গর্তের মধ্যে ছিলেন এই গর্ত থেকে বের হইলেন। বাঘ গর্জন দিচ্ছে, সেই বাঘের কাছে গেলেন। বাঘের কাছে যাওয়ার পরে বাঘের ঘাড়ের মধ্যে হাত মুবারক রাখলেন এবং বললেন, বাঘের ঘাড়ের মধ্যে হাত দিয়া আল্লাহর ওলি হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে বাঘ, তুমি যদি এইভাবে চিল্লাচিল্লি করো তাহলে এইখানে আমার যে বাচ্চারা আছে আমার বাচ্চারা ভয় পাবে। তুমি এখানে চিল্লাচিল্লি করো না, এখান থেকে চলে যাও। যখন সাহেব কিবলা বাঘের ঘাড়ের মধ্যে হাত দিয়ে এই কথা বলেছেন, আমার ওয়ালিদ মোহতারাম নিজের চোখের দেখা দৃশ্যের বর্ণনা তিনি দিয়েছেন যে বাঘ তখন মাথাটা নিচু করলো। দূরের থেকে বোঝা গেল হয়তো সাহেব কিবলার কদম বুসি করেছে, এবং হুম হুম একটা শব্দ করলো, মনে হলো সালাম দিয়া সাহেব কিবলার কাছ থেকে বিদায় নিয়েছে। গহীন জঙ্গলের দিকে সেই হিংস্র বাঘটা চলে গেল। এরপর আর কোনো দিন সেইখানে বাঘের গর্জন শোনা যায় নাই। জিন্দাবাদ। হাজিরিনে কেরাম, আল্লাহর খাস মহব্বত যারা অর্জন করেন, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর খাস মহব্বত অর্জন করতে পেরেছেন, এই ব্যাপারে বিশ্বাস করতে আমাদের অসুবিধা আছে? অসুবিধা আছে? তাহলে এর পক্ষে একটা দলিলও আমি দেই। আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিস শরীফের মাধ্যমে একটা বিষয় জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারী শরীফ সহ
বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে একখানা হাদিসে কুদসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বক্তব্য উম্মতকে শোনাচ্ছেন। এই বক্তব্যের শুরু হয়েছে, ভূমিকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আমার বন্ধু যারা, আমার নৈকট্যপ্রাপ্ত বন্দা যারা, আমার ওলি যারা, আমার কোনো ওলির সাথে যারা দুশ্মনী রাখবে, আমার ওলির দুশ্মনদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের পরবর্তী অংশের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে আমার বন্দারা আমার কুরবত হাসিল করার অন্যতম একটা উপায় হলো আমি তাদের উপর যা বিধিনিষেধ দিয়েছি সেই বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করে চলা। এরপরে আল্লাহ পাক আবারও বললেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি। আমার বন্দাদের মধ্যে সব বন্দা এক সমান নয়। আমার বন্দাদের মধ্যে কিছু বন্দা এমন আছে, আমি আল্লাহর কুরবত হাসিল করার জন্যে, আমার কাছে আসার জন্যে, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি, আমার হুকুম আহকাম তো পালন করে আরো বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। নফল ইবাদত বন্দেগী করে আর আমার কাছে আসতে চায়। হাজরিনে কেরাম, আল্লাহ বড় মেহেরবান। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হাদিসে কুদসি, তাও মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া মান তাকাররাবা ইলাইয়া বাআন তাকাররাবতু, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়া মান তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার কুরবত হাসিল করার জন্য আমার দিকে আমার কোনো বন্দা এক বিঘত যখন আগায় আসে, আমার বন্দাকে কাছে নেওয়ার জন্য এর দ্বিগুণ এক হাত তার দিকে আমি অগ্রসর হই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওমান তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার কোনো বন্দা আমার কাছে আসার জন্য যখন এক হাত আমার দিকে অগ্রসর হয়, আমি আল্লাহ আমার বন্দাকে কাছে নেওয়ার জন্য তার দিকে এর দ্বিগুণ অর্থাৎ 2 হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ ফরমান, মান তাকাররাবা ইলাইয়া মাশিয়ান তাকাররাবতু ইলাইহি হারওয়ালাতান। আমার কোনো বন্দা যদি ধীরে ধীরে ধীর পায়ে আমার কাছে আসার জন্য রওনা করে, আমার বন্দাকে আমার কাছে নিয়ে আসার জন্য তার দিকে আমি তাড়াতাড়ি করে অগ্রসর হই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্দাকে কাছে নিতে চান। বন্দা আমরা আল্লাহর কাছে যাইতে চাই কি চাই না সিদ্ধান্ত নিতে হবে আমাদের। আর আল্লাহর কাছে যাইতে হলে, আল্লাহর কুরবত হাসিল করতে হলে 1 নম্বর আল্লাহর দেওয়া আদেশ নিষেধ যা আছে, হালাল হারাম জায়েজ না জায়েজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের যেই নকশাটা আমাদের সামনে দিয়েছেন সেই নকশা অনুসরণ করে আমাদের চলতে হবে। এর অতিরিক্ত আরও বেশি কাছে যাওয়ার জন্যে আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগীও করতে পারি। আর আমরা যদি নফল ইবাদত বন্দেগী করি আর নিয়ত করি যে আমি আল্লাহর কাছে যাইতে চাই, আরও বেশি করে নামাজ পড়ব, আরও বেশি করে আরও 2 রাকাত নামাজ পড়ি, আরও 2 রাকাত নামাজ পড়ি, রোজার মাস তোর ফরজ রোজা রাখলাম, এখন দেখি আরও কয়েকটা নফল রোজা রাখার চেষ্টা করি, আমি আল্লাহর কাছে যাইতে চাই, আল্লাহর মহব্বত চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে আমার যেই বন্দাটা আমার কাছে আসার জন্য এইভাবে নফল ইবাদত বন্দেগী করে করে চেষ্টা চালিয়ে যায়, শেষ পর্যন্ত আমার খাস মহব্বতের ডোরে আমার বান্দাকে আমি বেঁধে নেই, আমি খাসভাবে তাকে মহব্বত করতে শুরু করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ ফরমান, আমার যে বান্দাকে আমি খাসভাবে মহব্বত করি,
فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান আমার মহব্বতের বান্দা যারা হয়ে যায়, আমার খাস মহব্বত যারা অর্জন করতে পারে, আমি আল্লাহ তার কান হয়ে যাই, আমি আল্লাহ তার চোখ হয়ে যাই, আমি আল্লাহ তার হাত হয়ে যাই, আমি আল্লাহ তার পা হয়ে যাই। যে কান দিয়া শুনে আমি আল্লাহ তার কান হয়ে যাই, যে চোখ দিয়া দেখে আমি আল্লাহ তার চোখ হয়ে যাই, যে হাত দিয়া কিছু ধরে আমি আল্লাহ তার সেই হাত হয়ে যাই, যে পা দিয়া সে চলে আমি আল্লাহ তার পা হয়ে যাই। সুবহানাল্লাহ। ব্যাপারটা একটু কঠিন, আমি আপনাদেরকে এই বিষয়টা ভালো করে বোঝাইতে পারবো না। তবে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এই কঠিন বিষয়টা বোঝানোর জন্য একটা উদাহরণ আমাদেরকে দিতেন, একটা উদাহরণ দিয়ে বুঝাইতেন। সাহেব কিবলা বলতেন যে লোহাটা কিন্তু মানুষকে জ্বালাইতে পারে না, লোহার মধ্যে কোনো দহন শক্তি নাই, জ্বালানোর কোনো ক্ষমতা নাই। কিন্তু এই লোহাটাকে যখন দীর্ঘক্ষণ আগুনের মধ্যে ডুবিয়ে রাখা হয়, লোহাটা যখন আগুনের মধ্যে ডুবে যায়, আগুনের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দেয়, তখন এই লোহাটা একসময় দহন শক্তি সম্পন্ন হয়, এই লোহাটা আগুনে পরিণত হয়ে যায়। লোহাটা কি হয়ে যায়? আগুনে পরিণত হয়ে যায়। তো সাহেব কিবলা আমাদেরকে বুঝাইতেন যে একজন মানুষ, যে মানুষ আল্লাহর ধ্যানের মধ্যে মশগুল থাকতে থাকতে একদম ফানা ফিল্লাহ হয়ে যায়, নিজের সমস্ত সত্তা আল্লাহর মধ্যে বিলীন করে দেয়, যেই দিকে তাকায় তার নিজের কোনো ক্ষমতা সে দেখে না, সে শুধু দেখে আল্লাহর ক্ষমতা। যেই দিকে তাকায় তার বলে সে কিছুই দেখে না, এমনকি নিজের যে দেহ আছে, শরীর আছে, সেই শরীরটা যে নিজের শরীর এইটাও সে আর চিন্তা করতে পারে না। যেই দিকে তাকায় যাই দেখে সব কিছুই দেখে আল্লাহর। একজন মানুষ যখন ফানা ফিল্লাহ হয়ে যায়, আল্লাহর জাতের মধ্যে সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়, হাজিরিনে কেরাম, এই মানুষটার আপাদ মস্তক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মিশিন হয়ে যায়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি কেমন ছিলেন? আচ্ছা আপনারা বলুন, আমরা চোখ দিয়া সামনে দেখি না পিছনে দেখি? সামনে দেখি না পিছনে দেখি? আলহামদুলিল্লাহ। আচ্ছা তাকবীর তাকবীর তাকবীর। নারায়ে তাকবীর।